নমস্কার। মেঘে ঢাকা তারার আজকের নিবেদন কাঙাল। রচনা বনানী মুখোপাধ্যায়। নির্দেশনা সঞ্জয় মিত্র। শব্দপক্ষেপণ প্রবীর পাল। অবশ্যই আশা রাখবো আপনাদের কাছে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার জন্য। শুরু হচ্ছে নাটক কাঙাল। ছুটির দিনে মানুষ কাগজ পড়বে, তার আবার দেখো খবর, দেখো ট্রলি ব্যাগে শিশুকে অপহরণ, ধৃত গৃহশিক্ষিকা। দেখি সম্প্রতি কুমোরটুলি ও ভোলা থানা এলাকায় ট্রলি ব্যাগে মিলেছে মৃতদেহ। এবার পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম 1 নম্বর ব্লকে 5 বছরের শিশুকে ট্রলি ব্যাগে ভরে অপহরণের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। তবে শিশুকে উদ্ধার করে 5 জনকে ধরেছে পুলিশ। ধৃতদের অন্যতম ওই বালকের দিদি, গৃহশিক্ষিকা, তার স্বামী। বৌমা, বৌমা গো, খবর পড়ে যে মাথা একদম খারাপ হয়ে যাচ্ছে, একটুখানি চা দেবে নাকি? পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য বলেন, শুক্রবার ভোরে মুক্তিপঞ্চে ফোন আসে। পুলিশ অল্প কিছুক্ষণের মধ্যেই বাচ্চাটিকে উদ্ধার করে। ধৃতদের মধ্যে 3 জন মহিলা এবং 2 জন পুরুষ। অপহৃত শিশুর বাবা বেকারির জিনিস বিক্রি করে। বা বৌমা কি করছে? একটুখানি চা চাইলাম। আরে বাবা, বৌমা, ও বৌমা, বলি আর 1 কাপ চায়ের জন্য আর কতক্ষণ অপেক্ষা করবো বলো তো? আজকের বরাদ্দ শেষ, ডাক্তারের বারণ। কতবার আর এক কথা বলবো আপনাকে? কি আশ্চর্য, এতক্ষণ হা পিত্তেস করে বসে আছি, এখন বলছো হবে না? ব্যাপারটা কি? আশ্চর্য বৌমা, বৌমা। কি ব্যাপার, এত চেঁচাচ্ছেন কেন? চা এখন হবে না। ডাক্তার বলে দিয়েছে সকালে 1 কাপ, বিকেলে 1 কাপ, ব্যাস। বাহ 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 বাহ, চিত্ত একেবারে বিগলিত হয়ে গেল বলো। ডাক্তার, ডাক্তার মানে তো ওই পুচকে ছেলেটা, সে তোমার জামাই হলেও হতে পারে, তাই তো? আমার জামাই? আপনার তাই মনে হচ্ছে? আমার জামাই? ভালোই তো, হাতে একটা ডাক্তার থাকবে, আপনাকে ঠিক মতো চিকিৎসা করবে। ও ও ও আবার কিসের চিকিৎসা করবে? হ্যাঁ, ফচকে ছোঁড়া। ঠিক আছে, তাহলে অন্য ডাক্তার দেখান, আপনার পছন্দ মতো। তাই করতে হবে, যা দেখতে পাচ্ছি এভাবে আর চলছে না। চলছে না যে কেন, সেটা আবার আমি বুঝতে পারছি না। তোমার আর বুঝে দরকারও নেই। মোট কথা এখন আমার 1 কাপ চা চাই, ব্যাস। আপনি চাই বললেই তো আর হবে না, আমি চাই না, ব্যাস। আচ্ছা, তোমার চাওয়া না আমার চাতে কি যায় আসে? আমি এই বাড়ির কর্তা, যা চাইবো তাই হবে, ব্যাস। সে তো 100 বার। তা কর্তা যখন, তখন নিজেই এবার থেকে সবকিছু করে নেবেন। তার মানে, চাটাও কি আমায় নিজে করে নিতে হবে? বাহ 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 বাহ। তাতে কি হয়েছে? আপনিই তো বলেছেন আপনি নাকি কত রান্না করে আপনার ছেলেকে খাইয়েছেন। সে তো তোমার শাশুড়ি অর্ধেক দিন অসুস্থ থাকতো, তাই। তাহলে এই বুড়ো বয়সে আমি নিজে হাতে চা করে খাবো? সে কি, আপনি যে বলেন আপনি নাকি মোটেও বুড়ো হননি, মাত্র 80 বছর, তাই না? থাক থাক, আর নাটক করে তাই না বলতে হবে না। তোমার মার বয়স হয়নি? আমার মাকে আবার টানা হচ্ছে কেন? আপনাদের সংসারের ব্যাপারে আমার মা বাবাকে টানবেন না, বলে দিইনি। কি কথা বলার ধরন, বলে দিইনি?
যেন অফিসের বড়বাবু তার সাবঅর্ডিনেটের সঙ্গে কথা বলছেন। বেশ তো, এবার থেকে না হয় আমাকে বড় বাবু বলেই ডাকবেন। আর সহ্য হয় না। যাও যাও যাও, তুমি এখান থেকে চলে যাও, চলে যাও তো এখান থেকে। এই কথাটা তো আগে বলতেই পারতেন, অযথা আমার সময় নষ্ট হতো না। কি কি বললে? আমার সঙ্গে কথা বলাটা অযথা? কি ভেবেছো তুমি বৌমা? যা ইচ্ছে তাই বলবে? ব্যাপারটা কি বলো তো? ব্যাপার আবার কি? আমার এখন ভালো লাগছে না, আমি চললাম। না 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 না, আর এ সহ্য করা যায় না। আমি খোকনকে দিল্লিতে ফোন করে দেবো। হয় তুমি ট্রান্সফার নিয়ে কলকাতায় চলে এসো, না হয় তোমার বউকে এখান থেকে নিয়ে যাও ইমিডিয়েটলি। এই কথাটাই তো আমি শুনতে চাইছিলাম। আমিও আপনার ছেলেকে ফোন করে দিয়েছি আমাকে এখান থেকে নিয়ে যাবার জন্য। আমারও এখানে থাকতে একেবারেই ভালো লাগছে না। তা তো লাগবেই না, মাথার ওপর গার্জেন রয়েছে যে। বেশ তো, এবার থেকে না হয় অন্য কারোর ওপর গার্জেনগিরি করবেন। তুমি তুমি খোকনকে বলে দিয়েছো? হ্যাঁ, বলেছি। বলে দিয়েছো ও তোমায় এসে নিয়ে যাবে? হ্যাঁ, সামনের সপ্তাহে আসবে। বাহ, চমৎকার। বুড়ো মানুষটাকে একা ফেলে উনি চললেন দিল্লি করতে। হিল্লি নয়, হিল্লি নয়, দিল্লি। থাক, আমাকে আর দিল্লি চেনাতে হবে না। 3 দিনের যোগী ভাতকে বলে অন্ন। বাহ, আপনি তো সুন্দর ছড়া করে বলতে পারেন। তা আমাকে দু একটা শিখিয়ে দেবেন তো? তোমায় তোমায় আবার কে শেখাবে? তুমি নিজেই তো একটা সব জানটা গেঞ্জি ওলা। ওলা নয়, ওলা নয়, উলি। ব্যাকরণে ভুল করবেন না প্লিজ। উফ, কি ডেঞ্জারাস মেরে বাবা। তখনই আমি খোকনকে বলেছিলাম, খোকন ভালো করে খবর নিয়েছিস তো? বাঙাল হলে কিন্তু আমাদের সঙ্গে বনবে না। ঠিক ঠিক তাই হলো। সেই বাঙালি এসে জুটলো আমার বাড়ি। তা 5 বছর মেলামেশা করেও বুঝতে পারলো না আমরা ঘটি না বাঙাল? কেমন হাদা গঙ্গারাম ছেলে আপনার। এই খবরদার বলছি, আমার ছেলের নামে একটাও বাজে কথা বলবে না। এত বড় আস্পর্ধা আমার সামনেই আমার ছেলেকে হাঁদা গঙ্গারাম বলছে। অসভ্য কোথাকার, দু চোখে দেখতে পারে না। দু চোখে দেখতে পারেন না তো? ঠিক। হ্যাঁ ঠিক। কি 3 বার বলতে হবে নাকি? ঠিক ঠিক ঠিক। যে মেয়ে ফটফট করে উত্তর দেয় তাকে আমি দু চোখে দেখতে পারি না। ঠিক আছে, রইল আপনার সংসার। আমি চললাম দিদির বাড়ি, ওখান থেকে সোজা দিল্লি চলে যাব। আর কিন্তু আসছি না বাড়ি আমি। তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ নাকি? হ্যাঁ, যাও না যাও না, যেখানে খুশি যাও। তোমাকে ছাড়া কি আমার চলবে না? চলবে চলবে, খুব চলবে খুব চলবে। তাহলে চলুক, আমি এখন যাচ্ছি, ওখানেই খাবো। যাকগে যাক, কোথায় যে রাখলাম আলমারির চাবিটা? কই কই গেল? উফ, এই যে, এই পেয়েছি। দাঁড়ান, এই যে এই যে এই যে এই নিন। এই হলো আপনার ব্যাংকের পাসবুক, এই হলো পেনশনের বুক, আর এই হলো আপনার ফিক্সড ডিপোজিটের কাগজপত্রগুলো। ডকুমেন্টস ঠিকঠাক আছে কিনা দেখে নিন তো, দেখে নিন সব ঠিক আছে কিনা। অত দেখার কি আছে? তুমি কি জন্মের সুখ চলে যাচ্ছ নাকি? বোধহয়। বোধহয় আবার কি? ঠিক করে বলো, ঠিক করে বলো। হ্যাঁ হ্যাঁ, জন্মের শোধই আমি যাচ্ছি। এই বৌমা, মেয়ে মানুষের এত তেজ ভালো নয়। ভগবান এসব সহ্য করে না। ভগবান সহ্য করলেন কি করলেন না তাতে আমার কিচ্ছু যায় আসে না বাবা। বাবা, এই খবরদার তুমি আমায় বাবা বলে ডাকবে না, বুঝেছো? বুঝেছি। তবে কি আপনাকে প্রদীপ্ত শঙ্কর বাবু বলে ডাকবো? কি তুমি শ্বশুরের নাম ধরে ডাকবে? তা কি করব, শ্বশুর মশাই যদি বাবা বলে ডাকতে না দেন তাহলে তো নাম ধরেই ডাকতে হবে। আচ্ছা, আমি চললাম। আপনার কাগজপত্রগুলো ঠিকঠাক বুঝে নিন তো। খবরদার বলছি, ওসব কাগজপত্র আমার সামনে আনবে না, সব ছুঁড়ে ফেলে দেবো রাস্তায়। দেবেন, আপনার টাকা আপনি ফেলে দেবেন, আমার তো আর নয়। কেমন কথা, আমার তো আর নয়।
বলি বলি জয়েন্ট অ্যাকাউন্টে কার নাম আছে হে? সে তো আপনার স্ত্রী মারা গেছেন আর ছেলে দিল্লিতে থাকে, তাই বাধ্য হয়ে আমার নামটা করেছেন। ভালোবেসে তো আর করেননি। কি জাহাজ নেই রে বাবা, তখনই বলেছিলাম খোকনকে, ওরে ওরে বাঙাল ঢোকাসনি বাড়িতে, বাঙাল ঢোকাসনি, অত বাবা সেই বাঙালি ঢোকালো। আচ্ছা প্রদীপ্ত শঙ্কর বাবু, আপনার শ্বশুর বাড়ি যেন কোথায় ছিল? চুপ চুপ, একদম চুপ। শ্বশুরকে নাম ধরে রাখা। বলি বলি আমার শ্বশুর বাড়িতে তোমার কি দরকার হে? শুনেছি আপনার স্ত্রী নাকি ঢাকার মেয়ে। কি করে ঘটলো অমন অঘটন? কি করে জানবো? মামা সম্বন্ধ করেছিলেন আর বাবা তার বড় শালার কথায় উঠতেন বসতেন, ব্যাস জোর জবরদস্তি বিয়ে দিয়ে দিল। আহা, তাহলে তো সেই মহিলা আপনাকে বড়ই কষ্ট দিয়েছে। সে আর বলতে, সারাটা জীবন আমাকে জ্বালিয়ে খেয়েছে। উমা, তবে যে আপনার ছেলে বলেছিল বাবাই নাকি মাকে জ্বালিয়ে পুড়িয়ে খেয়েছে। কখনো নয়, কখনো নয়। খোকন কখনো এইরকম বাজে কথা বলতে পারে না। তার মানে আমি মিথ্যাবাদী? আর মিথ্যেবাদী না সত্যিবাদী আমার জানার দরকার নেই। মোট কথা খোকন কথা বলতেই পারে না। ঠিক আছে, আপনার হাদা গঙ্গারাম বাড়িতে এলে জিজ্ঞেস করবেন আমায় বলেছিল কিনা। কি কি বলেছে? কি না বলেছে বাবার তেজের ঠেলায় মা চিরজীবন অসুস্থই থেকে গেল। আমার তেজ? ও, আমার তেজ দেখলো আর নিজের বউয়ের তেজ দেখলো না। আমার তেজ? উমা, সে কি? আমি তো কখনো ওকে কোনো তেজ দেখাইনি। যত তেজ বুঝি আমার জন্য জমা আছে। ও বাবা, আপনাকে কে তেজ দেখাবে? আপনি তো স্বয়ং তেজস্ক্রিয় তেজস্বর। ও, আবার শ্বশুরের নাম রাখা হচ্ছে। যাকে ওসব নাটক না করে কাগজপত্রগুলো সরিয়ে নাও আর আমাকে এখনই এক কাপ চা দাও না বৌমা। আমার ভীষণ ভীষণ মাথা ধরেছে। আমি কাগজও সরাবো না, চাও দেব না, আমি চললাম। এই এই চললাম মানে? এই চললাম মানে কি? এই আমার খাওয়ার কি হবে? তা যখন মাঝে মাঝে রামচন্দ্রের দোকান থেকে চাটা আসে তখন ডাল ভাত তরকারি মাছও ওখান থেকে আনিয়ে নেবেন। ওখানে তো সবই পাওয়া যায়। আপনার তো আর টাকার অভাব নেই। টাকা ফেলবেন, খাবেন। কি কায়দার কথা বলা, যেন সরজুবালা এলেন। আপনি আপনি কি ভালো প্রদীপ্ত শঙ্কর বাবু। আপনি এমন একজন মানুষের সঙ্গে আমার তুলনা করলেন যার পায়ের নখের চুক্তি হতে পারলে আমি নিজেকে ধন্য মনে করতাম। থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। চলে যাও এখান থেকে। থ্যাংক ইউ, এই কথাটাই তো আমি এতক্ষণ শুনতে চাইছিলাম। আমি যাচ্ছি। আপনার ছেলে এলে বলে দেবেন আমাকে দিদির বাড়ি থেকে তুলে নিতে। কেমন? আমি কেন বলবো? আমি কি তোমার চাকর? ইমা, ছি 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 ছি, আপনি চাকর হবেন কেন? আপনি তো হলেন গিয়ে এ বাড়ির কর্তা। মনে তো হচ্ছে না, যেভাবে কথা বলছো তাতে তো মনে হচ্ছে আমি চাকরের অধম। বলি, বাপের বাড়িতে কি এই শিক্ষাই দিয়েছিল? আমাকে 20 বছর দেখার পর আপনার এটাই মনে হচ্ছে যে আমার বাবা আমাকে কোনো শিক্ষাই দেননি? অত মেজাজ দেখিয়ে কথা বলবে না। আমি তোমার বাবার নাম করি। নাম না করেই আপনি বুঝিয়ে দিয়েছেন আমার বাবা আমাকে কোনো শিক্ষাই দেননি। আমার বাবা তো কোনো দোষ করেননি। তবে কেন বললেন এ কথা? আপনার তো কোনো মেয়ে নেই। থাকলে বুঝতে পারতেন মেয়ের সামনে বাবাকে অসম্মান করলে কেমন লাগে। এই বাজে কথা বলো না বৌমা। তোমার বাবাকে আমি কোনো অসম্মান করিনি। করেছেন, নিশ্চয়ই করেছেন। আপনি খুব ভালো করে জানেন আমার বাবার অ্যাবসেন্সটা আমি সব সময় আজও ফিল করি। কতদিন তিনি চলে গেছেন
তাও আমি ফিল করি। তবে কেন কেন সেটা বারবার নষ্ট করে দেন আপনি? আমি নষ্ট করি? তুমি কি ভেবেছো বলো তো বৌমা? যা নয় তাই বলছো। আজ আজ 20 বছর আমার বিয়ে হয়েছে, আর 10 বছর হলো আমার মাও চলে গেছে। সেই থেকে আমি আছি শুধু আপনার সঙ্গে, শুধু শুধু একা একা আপনার কষ্ট হবে বলে। আপনি তো দিল্লিতে ছেলের কাছে থাকবেন না, তাই তাই আমি স্বামী, মেয়ে, সংসার সব ফেলে আপনার কাছে এসেছি আপনাকে দেখবো বলে, আপনার কাছে থাকবো বলে, আর আর বারবার শুধু আপনাকে বাবা বাবা বলে ডাকবো বলে। বৌমা, বৌমা, থাক থাক, আর আমায় ডাকবেন না। কিচ্ছু কিচ্ছু দরকার নেই। চলে যাচ্ছি আমি। এত ঘেন্নার ভালোবাসার দরকার নেই আমার। কিচ্ছু দরকার নেই। হ্যালো হ্যালো, কে? কোন তুই? না মানে তুই তো সকালবেলা ফোন করিস না বাবু, তাই। কি মাথার যন্ত্রণা? এই এই তুই কি করে জানলি? বৌমা বলেছে? ও কালকে, হ্যাঁ কালকে এসে ভালো ডাক্তার দেখাতে নিয়ে যাবি, বৌমা তাই বলেছে? ঠিক আছে, ঠিক আছে খোকন, ঠিক আছে। খোকন, খোকন আমার একটা কথা রাখবি? আমাকে আমাকে একটা ভিক্ষে দিবি বাবা? হ্যাঁ, বৌমাকে আমার কাছ থেকে নিয়ে যাচ্ছি বাবা। ওকে ছাড়া যে আমি থাকতে পারি না। রাখবি তো কথা বল। খোকন, খোকন, দিবি তো ভিক্ষে? খোকন, হ্যালো, হ্যাঁ খোকন, হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ খোকন, থ্যাংক ইউ ভেরি মাচ। বাবা বাবা, না বাবা না, ছেলের কাছে অমন করে ভিক্ষে চাইবেন না আপনি। বাবা, অমন খামারের মতন আপনি ভিক্ষে চাইবেন না। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনি নিজে আমায় ছেড়ে না গেলে আমি আপনাকে ছেড়ে কখনো যাব না, কখনো যাব না বাবা। প্রমিস করছো তো মা? প্রমিস করছি বাবা, কখনো যাব না, কখনো যাব না, কোনোদিন যাব না। আমার কথায় রাগ করবি তো মা? তাই কি পারি বাবা? ছেলের কথায় কি মা রাগ করে? ছাটা যে ঠান্ডা হয়ে যাচ্ছে বাবা, আপনি খাবেন না? তুমি বাবা ছাড় দিছো? দাও মা, দাও। আনবো না? আপনার যে ভীষণ মাথার যন্ত্রণা হচ্ছে, খেয়ে নিন বাবা, খেয়ে নিন বাবা। হ্যাঁ, আমি যে চা নিয়ে এলাম, কই আপনি আমাকে তো থ্যাংক ইউ বললেন না? ছেলেকে তো বেশ বললেন, আমাকে থ্যাংক ইউ বলবেন না? বলুন না, বলুন। থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ ভেরি মাচ।
সর্বাণী দাস। দেখবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনাদের সাহায্য, আপনাদের শুভকামনা আমাদের পাথেয় হোক।